আল্লাহ তাআলা বারাকনা হাওলাহু, অর্থাৎ রব্বি কারীম মসজিদে আকসার আশেপাশে কি করে দিলেন? বরকতময়। মসজিদে আশেপাশের কি করে দিলেন? বরকতময় করে দিলেন। অথচ আমরা কি করলাম? রক্তাক্ত। আমরা কি করলাম? রক্তাক্ত। দুনিয়ার মানুষ ওটাকে কি করলো? আপনারা গাজার বিষয়টা জানেন না তো কথা বলছেন না কেন? আমরা কি করলাম? আর কুলুষিত করলাম। আর রব্বে কারীম কি করে দিয়েছেন? পবিত্র, বরকতময় করে দিয়েছেন। কি করে দিয়েছেন? বারাকনা হাওলাহু, কি করে দিয়েছেন? বরকতময় করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বরকতময় করলেন আর তোমরা কুলুষিত করলে, তোমরা জেনে রাখো, তোমরা জেনে রাখো, তোমরা জেনে রাখো, তোমাদের আযাব এমন প্রকার হবে যা দুনিয়াতে অন্য কাউকে এই আযাব দেয়। এটা রব্বে কারীমের সঙ্গে যুদ্ধ ঘোষণা। আপনারা বললেন এই মসজিদ সালাত আদায় করার জন্য, আর কেউ যদি আইসা এই মসজিদে সিনেমা হল শুরু করে দেয়, তাহলে আপনাদের সঙ্গে কি এটা যুদ্ধ ঘোষণা নয়? যুদ্ধ ঘোষণা নয়? যুদ্ধ ঘোষণা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বললেন বরকতময়, আল্লাহ বললেন শাম বরকতময়, আর আপনারা করতেছেন যুদ্ধ। আপনারা শিশুদেরকে মারছেন, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছেন। এর পরিণতি কি হবে না? ভালো হবে। শুধু সেই জায়গায় নয়, পৃথিবীর যেখানেই যেখানেই মানুষকে রক্তাক্ত করছে, মানুষকে শহীদ করে দিচ্ছে, কোথাও আপনারা ভালো থাকবেন না। ঠিক আছে না ইনশাআল্লাহ? কিন্তু আমাদেরকে এই বরকতময় মসজিদটা, যেহেতু আল্লাহর সঙ্গে তারা যুদ্ধ ঘোষণা করছে, আল্লাহর সঙ্গে তারা বরকতময় জায়গাকে কুলুষিত করছে, নষ্ট করছে, এই নষ্ট থেকে বিরত রাখার জন্য আল্লাহ কি আসমান থেকে এসে বিরত রাখাবেন, নাকি আমাদের মতো মানুষকেই যেতে হবে? এই আমাদের মতো মানুষকেই যেতে হবে না? এই বগুড়াবাসী বলেন, আপনাদের আওয়াজ এত কমা যাচ্ছে কেন? আমি প্রত্যেক সপ্তাহে ঢাকা থেকে আইসা আপনাদেরকে আওয়াজ তুলে দিয়ে যাব, আর আপনাদের সপ্তাহে পুরোটাই কি আওয়াজ নাইমা যাবে? তাহলে কেমনে হবে বলেন? ভালোবাসার দ্বারা আসছি, কিসের দ্বারা? না হলে আসার কোনো প্রয়োজন ছিল না। কথা বোঝেন নাই ভাই? বলেন, আমরা যাব না আল্লাহ আসবে ওখানে? আমাদের হাত দিয়াই সেখানে বরকতময় আবার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এবার তাহলে আমার সঙ্গে বলেন, চলো 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 সবাই, বলেন চলো 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 সবাই ফিলিস্তিনে চলে যাই, ফিলিস্তিনে যে মোরা শহীদ ভাইদের গন্ধ পাই। ঠিক, আফগানেতে গিয়ে মোরা শহীদ ভাইদের গন্ধ পাই। সুবহানাল্লাহ বলবেন না? চলো 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 সবাই আর কানেতে চলে যাই, আর কানেতে গিয়ে মোরা রোহিঙ্গা ভাইদের আহাজারির গন্ধ পাই। আরো আসতে বলেন, ঠিক? আরো আসতে বলেন, চলো 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 সবাই কাশ্মীরেতে চলে যাই, কাশ্মীরেতে গিয়ে মোরা শহীদ ভাইদের গন্ধ পাই। তারা শুধু এই বরকতময় ফিলিস্তিনে নষ্ট করে নাই, পুরা বিশ্বে মুসলমানরা যেখানে 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 আছে, প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গাতে তারা বিনষ্ট করছে। ঠিক কিনা বলেন? চলো 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 সবাই 17 বছরের আয়না ঘরে চলে যাই, আয়না ঘরে গিয়ে মোরা জালেম জুলুমের গন্ধ পাই। ঠিক বলবেন? কি আশ্চর্য! আরো আসতে কর না ভাই। আমার কথা শেষ হওয়ার সাথে সাথে যদি ব্যাঠিক হয় ব্যাঠিক বলবেন, আর যদি ঠিক হয় তাহলে কি বলবেন? চলো 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 সবাই হাওয়া ভবনে চলে যাই, হাওয়া ভবনে গিয়া মোরা জুলুম জালেমের গন্ধ পাই। এটাও করবেন আপনি? চলো 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 সবাই রোহিঙ্গা ক্যাম্পে চলে যাই, রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে মোরা বহু মা বোনদের আহাজারি শুনতে পাই। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে তোমরা এইভাবে মারছো, আল্লাহ বরকতময় করে দিল। ও ইহুদি জাতি, যেই মসজিদে সমস্ত নবীদের ইমামতি আমার নবী করেছেন, সেই মসজিদ একদিন না একদিন মুসলমানরা দখল করবেই করবে ইনশাআল্লাহ। কোরআন
কোরআন যদি সত্য হয়, অবশ্যই কোরআন সত্য। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল কারীম বলেছেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আমার বান্দাকে ইসরা করেছি, ভ্রমণ করেছি এবং সেখানে বরকতময় করেছি এবং সমস্ত নবীদের ইমামতি করে আনিছি। তোমরা ইহুদিরা যতই বাইতুল মুকাদ্দাস দখল করো, তোমরা খ্রিস্টানরা যতই বাইতুল মুকাদ্দাস দখল করো, যেহেতু তোমাদের নবীদেরও, তোমরা যে নবীকে মাইনা দখল করছো, সেই নবীদেরও ইমামতি করেছেন কে? কে করেছেন? আরো আসতে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কে? যেহেতু আমাদের নবী করেছেন, তোমাদের নবীর উম্মত, তাই কিয়ামত পর্যন্ত ওই মসজিদের মালিকও আমরা। কি বলেন, ঠিক কিনা? কথা বুঝে আসে নাই মনে হয়, কথা বুঝে আসে নাই মনে হয়। স্পষ্ট কথা, তোমাদের নবীর ভিতরে আল্লাহ রাব্বুল কারীম যদি ঈসা আলাইহিস সালামকে ইমামতির দায়িত্ব দিত তো তোমরা দখল করতে। কথা মানে, যদি মুসা আলাইহিস সালামকে যদি ইমামতির দায়িত্ব দিত তো তোমরা দখল করতা। ইমামতির দ্বারা এতটুকু বুঝে আসে, আগের সমস্ত শরীয়ত বাতিল, আগের সমস্ত হুকুম বাতিল। সমস্ত নবী রুজু করলেন যে নবীর উপরে, সমস্ত উম্মত রুজু করবে সেই নবীর উম্মতের উপরে। চলো 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 সবাই বলেন, চলো 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 সবাই ফিলিস্তিনে চলে যায়, ফিলিস্তিনে গিয়া মোরা বাইতুল মুকাদ্দাস দখল করি। ঠিক কিনা বলেন? চলো 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 সবাই আফগানেতে চলে যায়, আফগানেতে গিয়া মোরা মুজাহিদ ভাইদের গন্ধ পাই। আর ঠিক কিনা বলেন? চলো 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 সবাই গাজাতে চলে যায়, গাজাতে গিয়া মোরা শহীদ ভাইদের গন্ধ পায়। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আগামী দিনে যদি আরকান নিয়ে আমাদের খেলা শুরু হয় তো আরকানে যাওয়ার জন্য, মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য পৃথিবীর যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায়, শুধু ফিলিস্তিন নয়, শুধু আরকান নয়, শুধু আফগান নয়, শুধু শাম নয়, শুধু কাশ্মীর নয়, পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমানদের উপরে রক্তাক্ত হবে, ছোট ছোট বাচ্চাদেরকে তারা মারবে আর মুসলমানদের নারীদেরকে মারবে। সেই জায়গায় বগুড়াবাসী, আপনাদের যদি ডাক আসে যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।